আর কোনো ক্ষতি করতে না পারে কেউ। যদি ভাই বোনদেরকে ক্ষতি করতে আসে তাদেরকে ছাড়বো না, প্রশাসনকে তার জবাব দিতে হবে, সরকারকে আমাদের সবাই কিছু ক্ষমা চাইতে হবে। যে আটকাতে আসবে তাদের হাত পা তোমরা উৎসে আমরা ভেঙে দিব। আমাদের যতক্ষণ না আমাদের শক্তি আছে, আমাদের প্রাণ আছে, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। দরকার পড়লে আমরা গুলির সামনে এসে দাঁড়াবো, গুলি আসুক আমাদের কাছে। ভাই হচ্ছে আমি যখন চিটাগাংয়ে ছিলাম, আমি কিন্তু আন্দোলনের মাঝখানে চিটাগাং থেকে আসছি। তো ওখানে যে পরিমাণ অত্যাচার, যে পরিমাণ অত্যাচার আমাদের স্টুডেন্টদের উপর হয়েছে, তাতে আমি যদি এখানে বাসা থেকে এখানে আন্দোলনে না আসি, তাতে আমার মনে হয় না যে আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার মেরুদণ্ড আছে। আমরা তো মেরুদণ্ড নিয়ে বাঁচার জন্য তো আমরা পড়াশোনা করি। তো আলটিমেটলি পড়াশোনা করে যদি আমাদের মেরুদণ্ডই না হয় তাহলে তো আর কিছু হলো না। সেই তাগিদ থেকে আসলে আন্দোলনে আসা। বাজেভাবে আক্রমণ করা হয়েছে, গুলি করা হয়েছে, তাদেরকে অকারণে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। আমরা তাদের বন্দী থেকে মুক্তির জন্য এখানে এসেছি। যতদিন না তাদেরকে বন্দী থেকে মুক্ত করা হবে আমরা ততদিন রাজপথ ছাড়ছি না। আমাদের যে শিক্ষক, আমাদের যে পথ প্রদর্শক, তাদেরকে কেন বন্দী করা হলো? তাদেরকে যতদিন না ছাড়া হবে ততদিন আমরা রাজপথ ছাড়ছি না। আমরা সরকার প্রশাসন কোন হিসেবে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর গুলি করে, আমি সেই প্রশ্ন সরকারকে করতে চাই। আজকে এখানে আসলে একত্রিত হয়েছি আমাদের ভাই বোনা যারা মরে গেছে তাদের স্মৃতিচারণ করতে, তাদেরকে মনে রাখতে, দীর্ঘ যুগ যুগ ধরে যাতে তারা আমাদের স্মৃতিতে বসবাস করতে পারে, সেই জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা আসলে কখনো ভাবিনি আমাদের ভবিষ্যৎটা এরকম হতে পারে। আমরা 1954, আমরা 52 দেখিনি, 71ও দেখিনি, কিন্তু 24 সালটা দেখতেছি যে 24 সালে আসলে কিভাবে স্টুডেন্টদের হত্যা করা হয়েছে। আপনারা কি বলতে পারবেন পৃথিবীতে কখনো কোনো দেশে কোনো স্টুডেন্টদের এভাবে হত্যা করা হয়েছে, কোনো প্রশাসনিক কেউ হত্যা করেছে? না, করেনি। কিন্তু হ্যাঁ, এটা পসিবল। সেটা জাস্ট পসিবল হচ্ছে আমাদের বাংলাদেশে। কারণ আমাদের বাংলাদেশে সেরকম সিস্টেমই এখনো তৈরি হয়নি যে যেখানে স্টুডেন্টদেরকে সেভাবে অধিকার দেওয়া হবে, তাদের বক্তব্য পেশ করা হবে। আসলে কি সত্যি কথা বলতে সবারই গায়ে লাগে। তা আমরা যখন স্টুডেন্টরা সত্যি আমরা প্রতিবাদ করতে নেমেছি, তখনই আসলে যারা বিপক্ষ দল তাদের আসলে খুবই গায়ে লেগেছে, তাই জন্য তারা আমাদের অত্যাচার করেছিল। এখন হচ্ছে আমরা আমাদের যে ভাই বোনরা মারা গেছে তাদের তো কোনো দায়ভার ছিল না যে তারা মারা যাবে। তারা আসলে নেমেছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, শুধু তাদের জন্য না, আমরা আমাদের যাতে ফিউচারটা ব্রাইট হয়, আমরা যদি কখনো সরকারি কোনো চাকরি পাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এরকম করে এগিয়ে যায়, তারা সেই জন্য মাঠে নেমেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা কখনো ভাবেনি ওরা যে বাড়ি থেকে বের হয়ে যাবে, কখনো বাড়িতে ফিরে যাবে না। কিন্তু এখন দেখা গেল তার উল্টোটা হয়ে গেছে, ওরা তো আর তাদের বাবা মা আর কখনো তাদেরকে দেখতে পাবে না। কিন্তু আমরা তাদের ভাই বোনরা হয়ে আমরা ওদের পাশে দাঁড়াবো, চিরকাল আছি এবং থাকবো, এবং এভাবে একত্রিত হয়ে আমরা তাদেরকে সবসময় মনে রাখার চেষ্টা করব। এবং এটা কখনো ভোলার নয়, এটা কখনো আমাদের থেকে ভুলে যাবে। ওরা সবসময় আমাদের সাথে থাকবে এবং আছে। এবং আমরা এই পর্যন্ত যতবার আমাদের আন্দোলন করার দরকার হবে, অন্যায়ের বিপক্ষে যাওয়া দরকার হবে, আমরা যাব। আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদেরকে আটকাবে। যে আটকাতে আসবে তাদের হাত পা তোমরা উৎসে আমরা ভেঙে দিব। আমাদের যতক্ষণ না আমাদের শক্তি আছে, আমাদের প্রাণ আছে, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। দরকার পড়লে আমরা গুলির সামনে এসে দাঁড়াবো, গুলি আসুক আমাদের কাছে। ভাই বোনদের যাতে আমাদের আর কোনো ক্ষতি করতে না পারে কেউ। যদি ভাই বোনদেরকে ক্ষতি করতে আসে তাদেরকে ছাড়বো না, প্রশাসনকে তার জবাব দিতে হবে, সরকারকে আমাদের সবাই কিছু ক্ষমা চাইতে হবে। তার এই মিথ্যা কান্না আমরা দেখতে পারবো না। আমরা তার মিথ্যা কান্না দিয়ে আমরা প্রস্তুত না। তিনি সত্যি কথা বলুক, সত্যি কথা বলতে তো কারোর গায়ে লাগে না, তিনি কেন মিথ্যা কথা বলবে? আজকে আমাদের ভাই বোনরা মারা গেছে, তাদের পরিবারকে টাকা দিয়ে হয়ে গেল, টাকা দিলে কি তার বাচ্চারা ফিরে আসবে না? তো এটা দায়ভারটা কে নিবে? সরকার নিবে, সরকার নিবে না। তাই আমরা আজকে একত্রিত হয়েছি, আমরা স্মৃতিচারণ করবো। কে আটকাবে আটকাক, আমরা মানবো না। আমরা এইভাবে সারাটা জীবন প্রত্যেক সেকেন্ড মুহূর্ত আমরা এরকম করে তাদের স্মৃতিচারণ করতে থাকবো। যে আটকে আসবে দেখে